বর্ষাকে বিদায় জানিয়ে ভাদ্রের আগমনে বাংলার প্রকৃতিতে বইছে শরতের আমেজ। নীল আকাশে সাদা মেঘের ভেলা আর কাশফুলের ঢেউয়ের দোলা জানান দেয় শরতের বার্তা। শরতের পরমায়ু ২ মাস, সূচনায় ভাদ্র, পরিপূর্ণতায় আশ্বিন। রোদ, বৃষ্টির লুকোচুরি আর শীতল হালকা বাতাসে সাদা কাশফুলের দোল শোভা পাচ্ছে খাগড়াছড়ি পানছড়ি উপজেলার চেঙ্গি নদীর ধারে। কখনো নীলাভ, কখনো পেঁজা তুলার মেঘ, আবার কখনো বৃষ্টি ভেজা মেঘের আড়ালে তীরে তীরে রোদের দেখা মেলে আকাশে, যা শান্ত স্নিগ্ধতায় ভরে ওঠে প্রকৃতির কোল। বিশেষ করে চেঙ্গি নদীর ধার, খোলা মাঠ, চরাঞ্চল, জলাভূমি ও রাস্তার ২ ধারে সাদা কাশফুলের মনোমুগ্ধকর দৃশ্যের দেখা মেলে, যা প্রকৃতিতে এনে দেয় ঋতুর বৈচিত্র্যতা। একদিকে শরতের বিমোহিত রূপ, অন্যদিকে সবুজ ধানের নয়নাভিরাম দৃশ্য ও চেঙ্গি নদীর হাঁটু জলে শিশুদের দুরন্তপনা, সব মিলিয়ে ফুটে উঠেছে প্রকৃতির রহস্যময়ী রূপ। চেঙ্গি নদীর স্বচ্ছ শীতল পানি, নীল আকাশের সাদা মেঘ আর কাশফুলের শুভ্রতা প্রকৃতিকে দেয় স্নিগ্ধতার ছোঁয়া। ধবধবে এই কাশগুচ্ছ প্রকৃতি প্রেমীদের কাছে এক অনন্য সৌন্দর্য। এবং চেঙ্গি নদীর পাড়ে যে ২ ধারে কাশবন, দেখতে অপূর্ব লাগে। এই রোদ, এই বৃষ্টি সে ছেলেবেলার ক্যাক শিয়ালের বিয়ে মতো, সেই ছড়া কাটতে কাটতে ছেলেবেলার কথাও মনে পড়ে। মোট কথা যে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই শরৎকাল। কখনো বৃষ্টি, কখনো রোদ, এই ওয়েদারটা আবার ভালো লাগে। ঋতুচক্রের সবচেয়ে স্নিগ্ধ ও কোমল ঋতু শরৎকাল। নির্মল আকাশ আর কাশফুলের শুভ্রতা নিয়ে কত কবি লিখে গেছেন কাব্য, যেখানে ফুটিয়ে তুলেছেন শরতের রূপ বৈচিত্র্য। খাগড়াছড়ির পানছড়ি থেকে শাহজাহান কবির সাজুর পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।